পাঁচটা পুরস্কার দিবেন। দেখেন রোজা কত সুন্দর, মুসলমানিত্ব কত ভালো, কত সুন্দর। আপনি যখনই কালেমা পড়ে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমাদেরকে আদায় করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যদি 5টা রমজান মাসের রোজাগুলো আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত 5টা পুরস্কার তাকে দান করেন। এক নম্বর হচ্ছে রোজাদারের মুখের ঘ্রাণ, মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত আমলের চেয়ে পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। আমরা সারাদিন রোজা রাখার পরেই আসরের নামাজের পরে আমাদের মুখ থেকে একটা ঘ্রাণ বের হয়। কি বাবা বের হয় না? এটা ঘ্রাণ বের হয়। অনেক রোজাদার ব্যক্তি আছে সিহরি খাওয়ার পরে ও আবার নামাজ পড়ে না। অনেক রোজাদার আছে রোজা রাখে, নামাজও পড়ে না, তারাবিও পড়ে না। এরকম রোজাদার আছে না নাই? সিহরি খাওয়ার পরেই বেনসন সিগারেট টানতেছে আর ধোঁয়া বের করে দিচ্ছে ইটের ভাটার মতো। তারপরে আজান হলো যখন, এই রোজাদার ঘুমিয়ে পড়লো, তখন সকাল 10টা বেজে গেল, তার ঘুম ভেঙে গেল। এর মতো অবস্থায় এই মানুষের মুখ থেকে যে গন্ধ বের হচ্ছে, এটা সুগন্ধ না দুর্গন্ধ? জি বাবা। এই জন্য সিহরি খাইলেন যখন, আপনার ইবাদত শুরু হলো তখন। সিহরি খাওয়ার পরে আপনার আর এগুলো টানাটানি করা যাবে না। সারাটি দিন রোজা রাখলেন, রোজা রাখার পর যথা সময়ে আপনাকে ইফতার করা লাগবে। এটাও ইসলামের আদেশ, এটা ইসলামের হুকুম। যথা সময়ে আপনাকে ইফতারি করা লাগবে। তো আমি এক মসজিদের ইমাম ছিলাম, এক বয়স্ক লোক এসে বলতেছে যে হুজুর তাড়াতাড়ি আজান দেন। আমি বললাম দেখেন এখনো আজানের 10 মিনিট বাকি আছে, আমি যদি এখন আজান শুরু করে দেই তাহলে অনেক রোজাদারের রোজা নষ্ট হয়ে যাবে। তো লোকটা বয়স্ক লোক, মোটামুটি 70-এর কাছাকাছি হবে, তা ছটফট করতেছে। তাই আমি বললাম যে দাঁড়ান সময়টা হোক, আমি আজানটা দেই। 10 মিনিটের মধ্যে লোকটার বেশ উত্তেজনা দেখলাম রোজাটা ভাঙ্গার ব্যাপারে। তা আমি আজান শুরু করে দিলাম। আজান দিয়ে এসে বাইরে দেখি ওই মুরব্বী আলমগিরি 3টে একসাথে লাগাইছে। কয়টা? বোঝেন নাই? কয়টা? 3টা আলমগিরি লাগায় উনি রোজা ভাঙতেছে, মানে ইফতারি করতেছে। আমি বললাম চাচা করেনটা কি? কয় বাবা সারাদিন ছিলাম, আর থাকতে পারতেছি না, আমার জানটা বের হয়ে যাচ্ছে, এই জন্য 3টে বিড়ি একসাথে লাগাচ্ছি। ইটের ভাটাও ফেল, দাড়ি মোছ কিচ্ছু দেখা যায় না, খালি ভক ভক করে ধোঁয়া বেড়াচ্ছে। আচ্ছা বলেন তার যদি আসে এই বিড়ির উপরে থাকে, তো বলেন যে রোজাটা কতই না কষ্ট পেয়েছে। রাসূল বলেছেন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ পৃথিবীর সমস্ত আমল থেকে আল্লাহ তাআলার কাছে হেভি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে মুসিবতের সময় রোজাদার ব্যক্তির মুখ থেকে একটা সাদা আভা, সাদা ধোঁয়া বের হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ রোজাদার ব্যক্তি বেরোজাদার ব্যক্তি সকলেই তো একখানে থাকবে, এদেরকে চিহ্ন করবে কি করে? আল্লাহ রাসূল বলেন যারা রোজাদার তাদের মুখ থেকে সাদা আভা, সাদা ধোঁয়া, আমরা আকাশের মধ্যে যেমন দেখি সাদা ধোঁয়া বা এরকম বের হচ্ছে, এরকম মুখ থেকে বের হবে। আর আল্লাহ পাকের জান্নাতে ফেরেশতাগুলো তাদেরকে বেছে বেছে, রোজাদার ব্যক্তিদেরকে বেছে বেছে, নর হোক নারী হোক, মা বোনেরা হোক পুরুষেরা হোক, যারাই রোজা রাখবে আল্লাহর ওয়াস্তে ফরজ রোজাগুলো, কিয়ামতের মাঠে রায়্যান নামক জান্নাতে আল্লাহ পাক তাদেরকে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো 5টা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর হলো রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে হেভি পছন্দনীয়। 2 নম্বর হচ্ছে ব্যক্তি যখন রোজা শুরু করে এই ব্যক্তির জন্য গর্তের, সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর এই যতগুলো সৃষ্টি রয়েছে সকলেই ওই রোজাদার ব্যক্তির জন্য গুনাহ মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, যারা আমার বিধান, আমার রোজা ফরজ বিধান যারা মানল, নর হোক আর নারী হোক, ছোট হোক আর বড় হোক, যারা আমার এই রোজাগুলো সুন্দরভাবে আদায় করবে, ও নবী আমি জিবরাইলের মাধ্যমে আপনাকে মেসেজ পাঠিয়ে দিলাম, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যারা রোজা রাখবে কিয়ামতের মাঠে মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব, এই সুসংবাদ তাদেরকে শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতেই থাকে। আমাদের সমাজে অনেক রোজাদার ব্যক্তি আছে, ইফতার করার পর মাগরিবের নামাজ না পড়িয়া আলম বিড়ি, আনসার বিড়ি, ব্যঞ্জন, আড়বা কিবে কিবে উমাং নিয়ে ইফতার ধরি বইছে। কথা বলেন ঠিক কিনা? রোজাটাও ছিল ফরজ, মাগরিবের 3 রাকাত এটাও ছিল কি ফরজ। সে ফরজকে গরজ করিয়া তারা সমানে সিগারেট টানতেছে। বিষয়টি মুসলমানদের জন্য বড়ই নিন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু দেবেন বয়স্ক লোক, মুখে দাড়ি, বিশাল দাড়ি, দাড়ি রেখে বিড়ি খাচ্ছে। দাড়ি রেখেছেন মাশাআল্লাহ, নবীজির সুন্নত, আপনি একটা সুন্নত আদায় করেছেন, কিন্তু আপনি বিড়ি খাচ্ছেন, এটা তো শয়তানের কাজ। মুখে নবীজির চিহ্ন আর আপনি শয়তানের কাজ করতেছেন, বিষয়টি কি হলো না? আপনি ওই নবীজির জায়গা দেন, তাহলে শয়তানক জায়গা দেন। বাবা কথা বলেন ঠিক না? যে মুরব্বী যারা আছেন, বাবা বিড়ি কতদিন বাদ দিবেন? হিন্দু তো মারা যাওয়ার পরেই তাদের সিটে আগুন দেওয়া হয়, আর আপনি তো জ্যান্তই আছেন, তাতে মুখে আগুন দিয়েছেন। এরকম করা উচিত নয়। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, এই পৃথিবীতে আপনি রোজা রেখেছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দেন, ও নবী তোমার যে সকল উম্মতেরা আমার এই ফরজ হুকুম রোজা রাখলো, রোজা আদায় করলো, আমি ওই রোজাদার ব্যক্তি জানে না তার ফুলসিরাত কখন হবে, তার মৃত্যু কখন হবে, তার কবর কখন হবে, তার হাউজে কাউসার কখন হবে, তার মিজান কখন হবে, ব্যক্তি তো জানে না। কিন্তু ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে রোজা রাখলো, ওই ব্যক্তি মৃত্যুর পর কোন জান্নাতে থাকবে, সেই জান্নাত আমি ফেরেশতা দিয়ে প্রতিদিন সাজিয়ে রাখি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা রাখার ব্যাপারে মা বোনেরা এগিয়ে, কিন্তু পুরুষেরা তুলনামূলক ভাবে পিছিয়ে। বলেন রোজা মানুষের হুকুম না আল্লাহর হুকুম? জোরে বলতে হবে, রোজা আমেরিকার হুকুম না আল্লাহর হুকুম? রোজা ডক্টর ইউনূসের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। যেই আল্লাহর হুকুম রোজা রাখা ফরজ, যেই আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যেই আল্লাহর হুকুম ধনত্ববান ব্যক্তির জন্য হজ করা ফরজ, সেই আল্লাহর হুকুম আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কায়েম করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বর পুরস্কার হলো, রোজাদার ব্যক্তি যিনি কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই ধাপগুলো পার হয়ে যাওয়ার পর ব্যক্তি কোন জান্নাতে থাকবে, সেই জান্নাতটা পবিত্র মাহে রমজানে প্রতিদিন সাজানো হয়, সাজগোজ করা হয়, চাকচিক্য করা হয়, সুন্দর করা হয়। আপনি মরলে আল্লাহ পাক ওই জান্নাতে আপনাকে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখানে যতগুলো মানুষ আছেন, প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বাজেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো মানুষ আছেন, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে, প্রতিটা মানুষের জন্য এক একটা করে জান্নাতে বিল্ডিং আল্লাহ পাক অটোমেটিক তৈরি করে রেখেছেন। কিন্তু জান্নাতের মধ্যে মানুষের তুলনামূলক সংখ্যা কম হবে। আপনি জান্নাতে যে বাড়িটাতে থাকবেন, ওই বাড়ির সামনের বাড়িটা দেখবেন ফাঁকা। আপনি প্রশ্ন করবেন ফেরেশতাকে, এই বাড়িটা কার? বলবে আপনার চাচাতো ভাইয়ের। আমার চাচাতো ভাই কোথায়? যে উনি এখন জাহান্নামে। কেন? তুমি নামাজ পড়েছো, সে নামাজের বিরোধিতা করেছে। তুমি কোরআনের পক্ষে ছিলে, সে কোরআনের বিরুদ্ধে ছিল। তুমি মসজিদ মাদ্রাসা কোরআনের মাহফিলে ছিলে, সে গান বাজনায় আড্ডায় ছিল। যার কারণে আল্লাহ পাক তোমার কর্মগুলোকে পছন্দ করেছেন, আর তার কর্মগুলোকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করেছেন। এই জন্য
বলছি প্রতিটা মানুষের জন্যই আল্লাহ পাক একটা করে জান্নাত তৈরি করে রেখেছেন। এখন আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, এই স্বাধীনতা আল্লাহ পাক আপনাকেই দিয়েছেন। যার কারণে এই পৃথিবীর তথা এই বাংলাদেশে অনেক মুসলমান কোরআনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য কারাবরণ করে, কোরআনের জন্য ফাঁসি দেয়, কথা বলেন ঠিক না? আবার সেও মুসলমান যে কিনা বলে কোরআনের আইন মাফিক বাংলাদেশ চলতে পারে না। একজন তো বলেই ফেলছে কোরআন একটা ভাওতাবাজ কিতাব। কি কিতাব? এটাকে আমি বললাম? মিডিয়া, ইউটিউব, ইটিভি, এনটিভি, আরটিভি, বিটিভি চ্যানেল সহকারে প্রতিটা চ্যানেলের মধ্যে এই বক্তব্য ছড়িয়ে গিয়েছে। এই বাংলাদেশের একজন মানুষ বলছে এই কোরআন ভাওতাবাজ। যারা এই কোরআনকে ভাওতাবাজ বলে তারাই ভাওতাবাজ, কথা বলে ঠিক না? আমি যদি এই কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেল দেই, এক একটা করে ছিঁড়াইয়া আমি ফেলাইয়া দেই, আপনারা কি আমাকে ছেড়ে দিবেন? এক কথা বলতে হবে, ছেড়ে দিবেন? যারা এই কোরআনকে ভাওতাবাজ কোরআন বললো, এই বাংলাদেশে তাদের কোনো থাকার অধিকার নেই, কথা বলেন ঠিক না? বুঝে শুনে পা ফেলবেন। এই কোরআনের বিরুদ্ধে একদল কথা বলতে গিয়ে এই বাংলাদেশে তাদের থাকার অধিকার তারা হারিয়ে ফেলছে। আবার আপনারা যদি কোরআনের উল্টা পথে হাঁটা শুরু করে দেন, বাংলাদেশের মুসলমান জীবন দিতে কোনো কুণ্ঠাবোধ করে না। কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনাকে ওই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রময় রমজানের রোজাগুলো আদায় করলে পুরস্কার দিবে কয়টা? আরে পানি ছাড়া দাও, কোন কই আসবে না? একটুখানি জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ, এটা কথা একটা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। তোমার যে খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার যে খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, সকর গোজার করি আল্লাহ সুবহানাল্লাহ। সবাইকে এক গ্লাসে পানি দাও। কয়টা গেল? কয়টা গেছে ভাই? জি, আমার আপনার বেহেশত সাজানো হচ্ছে, আমার আপনার বেহেশত সাজানো হচ্ছে। আমি বলছি বেহেশতের মধ্যে প্রতিটা মানুষেরই একটা করে বাড়ি আছে। এটা আল্লাহ পাক যখন আপনাকে দিয়েছেন পাঠিয়ে, তখনই আপনার বাড়ি তৈরি করে রেখেছেন। আমাদের প্রধান অতিথি, এনার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা বাড়ি করে রেখেছেন। এখন কথা হচ্ছে, কর্ম যদি কোরআনের পক্ষে হয় তাহলে জান্নাত বাজেট, আর কর্ম যদি কোরআনের বিরুদ্ধে হয় তাহলে জাহান্নাম। কথা বলো না কেন? দলিল ফাকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসালুন। একজন জান্নাতে আর একজন জাহান্নামে, উভয়ের মধ্যে কথা হবে। কি খবর? তুমি কোথায়? আমি জান্নাতে। তুমি কোথায়? আমি জাহান্নামে। কেন? যে আমি ইসলামের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম, মাহফিলের পক্ষে ছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম বাস্তবায়নের আমি পক্ষে ছিলাম, যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমাকে জান্নাত দিয়েছে। আর তোমার কর্ম ছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যাতে করে মাদ্রাসা স্থাপন না হয় তার বিরোধিতা করেছিলাম, যাতে করে মাহফিল না হয় তার বিরোধিতা করেছিলাম, মাহফিল বন্ধ করে দিয়েছিলাম, আলেমদেরকে ধরে ধরে আয়না ঘরের দিকে ঢুকিয়েছিলাম। এই কর্মের কারণে আল্লাহ পাক আমাদের উপর রাগ করে আমাকে জাহান্নামে দিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? যে বলছিলাম 3 নম্বরে বেহেশত সাজাবে। 4 নম্বর রোজাদারের পুরস্কার বিশ্বনবী বলেছেন। 4 নম্বর হলো রোজাদারদের জন্য আল্লাহ পাক শয়তানকে জাহান্নামের জিনজির দিয়ে বেঁধে রাখবেন। সামনে শনিবার, কি বার? কি বার? আরো জোরে কি বার?
শনিবার রমজান আসছে খুশি খুশি জোরে বলেন রমজান আসছে নির্বাচন আসতেছে কি বাবা ওটাও তো ঠিকই আছে বুঝলেন না কিয়ামতের মাঠে আপনার হাত আপনার পা আপনার অঙ্গ প্রত্যঙ্গ আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া শাহাদাতু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের মাঠে টিপ সই কথা বলবে কি সই কথা বলেন কি সই বরিশালে বাবা মারা গেছে কোথায় বরিশালে বাবা মারা গেছে তো ছোট ছেলেটা একটু ভদ্র নম্র তো বাবা কইছে কি 4 বিঘা জমি ছোট ছেলের নামে লিখে দিয়েছে আর আছে 4 বিঘা কয় বিঘা 4 বিঘা এখন এই 4 বিঘা তো সমান সমান ভাগ আমার কথা বুঝে থাকলে বলেন তো 4 বিঘা সমান সমান ভাগ হইলে ছোট ছেলের কয় বিঘা জমি হয় জি 6 বিঘা হয় আর বড় ছেলের 2 বিঘা এই বড় ছেলে করছে কি ওই সোনার ছেলে 3-4টা ভাড়া করি ধরিয়েছিয়া বাবা বিকেল বেলা মাটি দিছে রাত 12টার সময় বড় ছেলে সোনার ছেলেদেরকে ডাকে নিয়ে আসিয়া বাবার কবরের মাটি সরায়া বাবার ওই যে বাঁশের চাংড়া সরায়া বড় ছেলে কবরের নামে বাবক কয়েছে উঠ বাবক টানি উড়াইছে ওরে হানে হাত খান বের করিয়া বাবার না টিপ সই নিয়ে বাবক কয়েছে বাপ তুই এলা থাক তোর সাথে আর সম্পর্ক নাই মাটি চাপা দিয়া চলে গেল মানুষ ফজরের নামাজ পড়িয়ে কয়েছে আরে এটা তো মারা গেল কবরটা না দেখি দেখি যে দেখে মাটি কবরে সামান থাকার কথা ছিল কিন্তু মাটি সামান নাই বাঁশ বের হয়ে আসে এই গুঞ্জন উঠে গেল এদিক সেদিক ইমাম সাহেবের কাছে গেছে ইমাম সাহেব আমার বাবাকে সামান করি দিলাম এখন দেখি জাকলা বের হয়ে আছে ঘটনা কি ইমাম সাহেব মনে করলেন হয়তো বা ওনার বাপের ওই যে কাপড় টাপড় যে চুরি করে তা আমার বাবা তো শনিবার মঙ্গলবার মারা যায় নাই এরকম হলো কেন তো কবর খোঁড়েন কবর খুঁড়ি দেখে বাপের ডান হাতের আঙ্গুলে রঙের চিহ্ন কালো কালির চিহ্ন এটা খোলা কাগজে এই খবরটা আসছিল দেখছেন কি অবস্থা তাহলে এই যে মৃত্যু ব্যক্তির হাত থাকিয়া ছাপ নিল তারপরেও আল্লাহর কাছে সাক্ষী দিবে কিনা বলেন সাক্ষী দিবে এই জন্য এক সন্তান পাইল জমি আর এক সন্তান পাইল বদদোয়া সেই সন্তান কবর খুঁড়িয়া বাপের টিপ সই নিল এটা নেককার সন্তান না বদকার সন্তান জোরে বলতে হবে নেককার না বদকার এই জন্য পিতামাতার দোয়া পেতে হলে হাফিজিয়া মাদ্রাসা ছাড়া আপাতত নেককার সন্তান তৈরি করার কারিগর আমি বাংলাদেশে দেখি না আমাদের এই বাংলাদেশকে উন্নয়ন করতে গেলে আমাদেরকে অ্যাকাউন্টিং পড়তে হবে আমাদেরকে বায়োলজি পড়তে হবে সায়েন্স পড়তে হবে তবে ইসলামকে বাদ দিয়ে নয় সর্বপ্রথম ভিত্তি মজবুত হবে না ততক্ষণ এই সন্তানকে নেককার সন্তান বলা যেতে পারে না এই জন্য আমাদের পরকালীন জীবনে জান্নাত পাওয়ার ভিত্তি হিসাবে আমরুল বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় আমরা নজর দেব আমরা এটাতে বাচ্চা দেব আমরা বাচ্চাদেরকে লজিং রাখবো আমরা বাচ্চাদেরকে খাবার দেব বাচ্চাদেরকে পোশাক দেব যাতে করে কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই হাফেজ সাহেবরা জান্নাত যাবে যখন এই মাদ্রাসা জান্নাত যাবে যখন এই কোরআনের তালিম জান্নাত যাবে যখন তখন আমাদের লিস্ট আমাদের সিরিয়ালগুলোর সামনে চলে আসবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম 4 নম্বর হচ্ছে শয়তানকে জিনজিরবদ্ধ করা হয় শয়তানকে কি করা হয় বেঁধে রাখা হয় এই পবিত্র মাহে রমজানে শয়তানকে বেঁধে রাখা হয় এখন কথা হচ্ছে শয়তান যে বেঁধে রাখা হলো তারপরেও কি রমজান মাসে শয়তানি হয় কি হয় না রমজান মাসে গীবত হয় কি হয় না রমজান মাসে মিথ্যা সাক্ষী হয় কি হয় না রমজান মাসে জমির মাল্লি লাইন কাটি এনে সোজা করা হয় কি হয় না মোটা একটা মাল্লি তো প্রতিদিন এই আলহাজ শহীদ আলী সাহেবের 5টা খাসি আছে ওই 5টা খাসি প্রতিদিনই মোটা মাল্লি দিতে ওই ডাঙ্গাত ঘাস খেয়ে বাড়িয়েছে তো হঠাৎ একদিন সকালবেলা দেখতেছে মোটা মাল্লিটা ফুলসেরাত হয়ে আছে কি হয়ে আছে ফুলসেরাত এপাশের জমি কেনা হাজি সাহেবের এপাশের জমি কেনা হাজি সাহেবের
এবার বা কি নিয়ে ঝামেলা, দুইজনে মাল্লিটা কাটতে 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 ফুলসিরাত বানাই থুইছে। ছাগল এখন দাঁড়ায় চিন্তা করে, কাল ছিল বিশ্ব রোড, আজ হয়তো ফুলসিরাত। ঘটনাটা কি এরকম হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? যে জমির মধ্যে ফসল কম হয়, সবচেয়ে ফসল বেশি হয় মাল্লি, কৃষক। কথা বলে না কৃষক। যে আল্লাহ পাক বলছেন শয়তানকে জিনজিরবদ্ধ করা হয়, কিন্তু দেখা যায় রমজান মাসে বেশি ডাকাতি হয়। কি হয়? কথা বলে না কেন? হ্যাঁ, কালার কেজি 80 টাকা, রমজান আসলে নাগি যায় 180 টাকা। কথা বলেন ঠিক কিনা? খেজুর 130 টাকা, রমজান আসলে নাগি যায় 230 টাকা। কথা বলতে হবে। শয়তান তো বান্দি ফিরছে, ইলাকের কোন শয়তান বাজারে ঘুরে বেড়াচ্ছে?